আমি একটু নতুন একটা গানের সুর শোনাচ্ছি, এইমাত্র সুর করতেছি, এইমাত্র সুর করা গানটা আপনাদের শোনাতে চাই। কালেমার দাওয়াত যদি দেয় যে শুধুই গোশত পোলাও, জালেমের জুলুম সুরেও যদি তোমার সুরটা মেলাও। কালেমার দাওয়াত যদি দেয় যে শুধুই গোশত পোলাও, জালেমের জুলুম সুরেও যদি তোমার সুরটা মেলাও। হেদায়ী হে জ্ঞাতি ভাই, হেদায়ী হে জ্ঞাতি ভাই, হেদায়ী হে জ্ঞাতি ভাই, এ কেমন দাওয়াত তোমার আমায় বোঝাও, এ কেমন দাওয়াত তোমার আমায় বোঝাও। কালেমার দাওয়াত যদি দেয় যে শুধুই গোশত পোলাও। কোরআনের দাওয়াত তো নয় মরলে মানুষ 40 ভোগ, কোরআনের আমল সে তো দিন কায়েমের সবটুকু সুখ। কোরআনের দাওয়াত তো নয় মরলে মানুষ 40 ভোগ, কোরআনের আমল তো ভাই দিন কায়েমে সবটুকু সুখ। দাওয়াতের নামে যদি বালাখানায় আসর জমাও, দাওয়াতের নামে যদি বালাখানায় আসর জমাও। হেদায়ী হে জ্ঞাতি ভাই, হেদায়ী হে জ্ঞাতি ভাই, হেদায়ী হে জ্ঞাতি ভাই, এ কেমন দাওয়াত তোমার আমায় বোঝাও, এ কেমন দাওয়াত তোমার আমায় বোঝাও। কালেমার দাওয়াত যদি দেয় যে শুধুই গোশত পোলাও, জালেমের জুলুম সুরেও যদি তোমার সুরটা মেলাও। কালেমার দাওয়াত যদি দেয় যে শুধুই গোশত পোলাও। মারহাবা মারহাবা মাশাআল্লাহ। রাসূলের দাওয়াত তো নয় ভোগ বিলাসে মত্ত থাকা, রাসূলের দাওয়াত তো ভাই ময়দানেতে পাথর খাওয়া। রাসূলের দাওয়াত তো নয় ভোগ বিলাসে মত্ত থাকা, রাসূলের দাওয়াত তো ভাই ময়দানেতে পাথর খাওয়া। যদি তুমি আল কোরআনে কর্মী হয়েও নিষ্ক্রিয় হও, যদি তুমি আল কোরআনের কর্মী হয়েও নিষ্ক্রিয় হও। হে জ্ঞাতি হে জাতি ভাই, হে ছাতি হে জাতি ভাই, হেদায়ী হে জ্ঞাতি ভাই, এ কেমন দাওয়াত তোমার আমায় বোঝাও, এ কেমন দাওয়াত তোমার আমায় বোঝাও। কালেমার দাওয়াত যদি দেয় যে শুধুই গোশত পোলাও, জালেমের জুলুম সুরেও যদি তোমার সুরটা মেলাও। হেদায়ী হে জ্ঞাতি ভাই, হেদায়ী হে জ্ঞাতি ভাই, হেদায়ী হে জ্ঞাতি ভাই, হেদায়ী হে জ্ঞাতি ভাই, এ কেমন দাওয়াত তোমার আমায় বোঝাও, এ কেমন দাওয়াত তোমার আমায় বোঝাও। এ কেমন দাওয়াত তোমার আমায় বোঝাও, এ কেমন দাওয়াত তোমার আমায় বোঝাও। এটা আসলে একদম নতুন সুর, মানে এখনই সুরটা করছিলাম, আর এই মুহূর্তে ভাই ঢুকছে। এই সুরটা আমি ময়দানে আসবো ইনশাল্লাহ। এভাবে পথ চলতে চলতে সুর রচনা হয়, পথ চলতে চলতে সুর রচনা হয়। এভাবে মানুষের মাঝে এই ধীরে 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 গান পাকতে পাকতে হয়তো এই গান 10 বছর 20 বছর পর এই গানটাই একসময় মঞ্চে খুব মানে ফাটাফাটি গান হয়ে যায়। আমার অনেক গান আছে, এরকম শত শত গান আছে আলহামদুলিল্লাহ, ভাইরাল হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন কাদের জিহাদি ভাইয়ের জন্য। আমার দোয়া করবে, দেখছেন উল্টে গেছে সব কিছু। দোয়া করে দেন, ভিডিও চলতেছে। ভালো না, কাদের জিহাদি চুয়াডাঙ্গার তৃতীয় সন্তান, ভেড়ামার অবস্থান করছেন, আমি জানতাম না। আজকে আমি আমার ভাইজানকে সাথে নিয়ে এই মাহফিলে আসতে পারলে ধন্য হতাম। কিন্তু আমি আসলে ভেড়ামারা পার হয়ে পাকশি ব্রিজ মানে হাডিং ব্রিজ পার হওয়ার পরে দূর থেকে চলে আসছি আমার প্রিয় ভাইকে দেখে। ভাইয়ের সাথে আমি সফর মিস করেছি, এই জন্য নিজে কষ্ট পেয়েছি আলহামদুলিল্লাহ। তারপরেও ভাইয়ের সাথে মিলিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি, কারণ বাংলাদেশের প্রখ্যাত মানে মুফাসসিরদের মধ্যে তিনি একজন। আমি মনে করি হক্কানি আলেমদের মধ্যে সর্বোচ্চ কয়েকজনের মধ্যে আমার কাদের জিহাদি ভাই একজন। আমি তার ভক্ত, চরম ভক্ত। প্রিয় ভাইরা, কাদের যেভাবে দেখতে কত সুন্দর, মৌলানা হিসেবে যেভাবে একজন মৌলানা হওয়া দরকার, মানে দায়ীলাল্লাহ হওয়া দরকার, প্রকৃত দায়ীলাল্লাহ কাদের জিহাদি ভাই। আমি মানে তার জন্য দোয়া করি, আমি তার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের সবাইকে হক পথে, কল্যাণের পথে, রহমের পথে, কোরআনের এবং হাদিসের সঠিক পথে মানুষকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। সেই দোয়াই আমি আল্লাহর কাছে করি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সম্মানিত
ভিউয়ার্স, যারা আমাদের এই লাইভ প্রোগ্রামটি বা আমাদের এই ভিডিওটি দেখবেন, সকলকে আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা, কুষ্টিয়া জেলার সদরে। এটা হচ্ছে, আপনারা জানেন, সারা বাংলাদেশে যে চাউলগুলো, মানে বিভিন্ন চাউল পাওয়া যায়, তার সিংহভাগ এই খাজানগর থেকেই চাউলগুলো যায়। এখানে অনেক চাতাল রয়েছে, ধান চালের এবং অটো রাইস মিলগুলো রয়েছে, যেখান থেকে শত শত ট্রাক প্রতিদিন বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, রূপসা থেকে পাথরিয়া, বিভিন্ন জনপদে এই চাউলগুলো যায়। অনেক ব্র্যান্ড কোম্পানির চাল এখানে পাওয়া যায়। সেই চাউল শিল্পনগরী, এখানে আজকে আমাদের মাহফিল, 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। আজকে প্রথম দিন। আজকে আমার পাশে যিনি বসে আছেন, আমার একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই, যার গানগুলো শুনলে, ইসলামী সঙ্গীতগুলো শুনলে গায়ের পশমগুলো খারাপ হয়ে যায়। আমরা যে বক্তব্য দিই, 2 ঘন্টা 1.5 ঘন্টা যে বয়ান করি, ভাইয়ের এক একটা গানের মধ্যে আমি মনে করি তার থেকে বেশি ভাইয়ের স্ত্রী পেয়ে থাকি আমরা। তিনি হয়তো সেই সুর সম্রাট শিল্পী মশিউর রহমান ভাই, উনি আমার পাশে রয়েছেন, আমার জন্য দোয়া করেছেন, আমিও দোয়া মহতাজ। ভাইয়ের জন্য আমরা দোয়া করি, ভাইও আমাদের জন্য দোয়া করেছেন। আল্লাহ পাক তিনার কণ্ঠকে দিনে কবুল করে এবং তিনার এই ইসলামী সঙ্গীতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ইসলামের মধ্যে ঐক্য হওয়া তৌফিক দান করে, ঈমানকে যেন আরো মজবুত করে দেয় এবং আমরা ঈমান এবং আমল নিয়ে যেন সকলেই যেন একসাথে কবরে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করে। তিনি শুধু শিল্পী নয়, আর একটা পরিচয় তুলে ধরে, তিনি কোনো কাজকে ছোট মনে করেন না। রিজিক, সাহাব আজমাইন, নবীরা ব্যবসা করেছেন, তিনি একজন ব্যবসায়িক। এটা অনেকে জানে কিনা জানি না। আমার সাথে তিনি সর্বপ্রথম পরিচয় আমি যখন বিবাহ করি, বিবাহ করার পরপরই আমার ওয়াইফকে আমার জীবনে সব থেকে দামি এবং সব থেকে রুচিশীল যেই বোরকাটা আমি তাকে গিফট করেছিলাম, সেটা আমার ভাইয়ের শোরুম থেকে কিনা। ভাইয়ের হচ্ছে, আপনারা জানেন, মগবাজারে চাষি ক্লাব মার্কেট, সেখানে ভাইয়ের একটা শোরুম রয়েছে বোরকার জন্য। ভাইয়ের দোকানের নাম হচ্ছে, আপনার দোকানের নাম ফাতেমা হিজাব এন্ড ফ্যাশন। ফাতেমা হিজাব। এখন এই দোকানটা আলহামদুলিল্লাহ এখন কাটাবন মসজিদ, অর্থাৎ এলিফেন্ট রোডের কাটাবন মসজিদের মেইন জায়গায়, আলহামদুলিল্লাহ ওখানে আমার দোতলা এবং নিচতলা মিলে 2টা দোকান হয়েছে, আল্লাহ দিয়েছে। আলহামদুলিল্লাহ আপনারা সবাই মানে দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যেন আমাদের সব কাজে বারাকা দান করেন।